আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। এই পবিত্র রমজান মাস চলছে, যেন আমরা ঠিক মতন ইবাদত করতে পারি, ঠিক মতন আমরা যেন রোজাগুলি থাকতে পারি, ঠিক মতন যেন আমরা সেহারি ইফতার এগুলো আদায় করতে পারি। আল্লাহর দরবারে ফরিয়াদ করি যেন আমাদের রোজাগুলি ইবাদত ইফতার সেহারি যেন আমাদের আল্লাহর দরবারে কবুল হয়। বেশি কিছু চাবার নেই। তাই সবাই ভালো থাকবেন। আমি আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়ে আমি এখন কাঁচামরিচ কুচি কুচি করে রেখেছি, এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নাড়াচাড়া দিয়ে নিব। অবশ্য অনেকে অনেক রকম রান্না করে, আমি এক স্টাইলে রান্না করি, কিছু মনে করবেন না। আমার আফুরা বোনেরা বিভিন্নভাবে ভর্তা বানায়। আসলে আমরা এইভাবে ভর্তা বানাই, আমাদের যেহেতু পরিমাণ বেশি এই জন্য আমরা এইভাবে বানাই। আমি অফ ক্যামেরায় মাছগুলা ভেজে কাটা ছেড়িয়ে রেখেছি। অবশ্য এটা আমাদের সৌদি আরবের সামুদ্রিক মাছ। এটা একটা আমাদের বাংলাদেশের বাইলা মাছের মতো, টাকি মাছের মতো অনেক লম্বা লম্বা মাছ। এটাতে মাংস বেশি, এটাতে ভর্তা বানালে অনেক মজা হয় টাকি মাছের মতো। তাই এই জন্য আমরা এটাতে সবসময় ভর্তা বানাই। এই মাছগুলো এখন আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নেব কতক্ষণ ধরে। মাছের একটা যে গন্ধ আছে, গন্ধটা চলে যাবে। এখন আমি আলু কুচি কুচি করে বয়েল করে রেখেছি, ওইটা আমি দিয়ে দেবো একসাথে। যেহেতু একসাথে মাছের ভর্তার সাথে কিছু আলু দিত হালকা, এই জন্য আমি এটা দেব। দিলে ভর্তা একটু মাখা মাখা হবে, খেতে ভালো হবে, দেখতে ভালো লাগবে। তাই আমি দুটোটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব, কষিয়ে নেব। আসলে আমার আফুরা বোনেরা অনেক ভালো ভালো ভিডিও দেয়, অনেক ভালো ভালো রান্না দেয়। আমরা তো তেমন রান্না দিতে পারি না, ছেলে মানুষ, তাই আমাদের রান্নাও তেমন সুন্দর হয় না। যতটুকু পারি আমরা ওইটুকু দিতে চেষ্টা করি। পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিব, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে নিতে আছি যে আসলে এক একজনে এক এক রকম রান্না করে, আমি এই স্টাইলে রান্না করি। এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, যেন কালারটা সুন্দর হয়। খালি হলুদ দিলে হলুদ ভাব আসে, এই জন্য হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু এটা কালার সুন্দর আসে। আসলে সবজি তরকারি সৌন্দর্য হলো রং ভালো, সব ভালো। স্বাদ আবার যেমনই হোক, রংটা ভালো হতে হবে, তাহলে খাবার একটা রুচি জায়গায়। আর যদি রংটা সুন্দর না হয়, যাতে স্বাদ হোক, এটা আসলে খাবারের রুচি মানে মন চায় না খাইতে। তাই এই জন্য কালারের ভিতরে কালারটার দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন, যেটাই পাকান আপনাদের কালারটা যত সুন্দর হয়। অবশ্য সুন্দর হবে। আপনারা পরিমাণ মতো হলুদ মরিচ এগুলা পরিমাণ মতো দিলে, ঠিক মতো কষাইলেই কালারটা সুন্দর চলে আসবে। এখন আমি দিয়ে দিলাম সরষের তেল, দিলাম ধনিয়া পাতা। অবশ্য আমি চুয়াবিন তেল আগে দিয়েছি, সরষের তেলটা পরে দিয়েছি। কেন? আসলে এখানে ভর্তার পরিমাণ বেশি, যদি আমি সরষের তেল সবগুলো দিই, ওখানে সরষের তেলের প্রয়োজন। এই জন্য আমি সরষের তেলটা লাস্ট মুহূর্তে দিয়ে দিলাম, যেহেতু এটা সেন্ট থাকে, সরষের তেলের সেন্ট আসলে উড়ে যায়। এই জন্য আমি লাস্ট মুহূর্তে ধনিয়া পাতা সরষের তেল দিয়ে দিলাম, যেহেতু এটা সেন্ট থাকে। আসলে রান্না বান্নার কথা কি বলবো, যতটুকু পারি অতটুকু দিতে চেষ্টা করি। আমার বয়সটা তেমন সুন্দর না, অবশ্য আমার যদি বয়সটা আপনাদের কাছে কোনো দিক দিয়ে ভুল হয়, অবশ্যই আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসলে অনেকে অনেক রকম রান্না করে, তাই কি বলবো, আমি এই স্টাইলে রান্না করি, বারবার বলছি, কিছু মনে করবেন না। অনেকে বেটে, অনেকে ব্লেন্ডার করে, তাই আমার রান্নাটা অনেক কাছাকাছি হয়ে গেছে। আমি একটা প্রায় বনে নিয়েছি। যারা আমার ভিডিওটা দেখেছেন, অবশ্য দেখছেন না, বিদেশ বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে দেখেন, যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই, তারা যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।